হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট আমরা 38 নাম্বার সলভ করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 60 আচ্ছা 60 এটা এমনি হয়ে গেছে একটা। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা আছে? আচ্ছা, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত? 1:2:4। আচ্ছা, যদি ধরে নিই আমি 1 টাকার মুদ্রায় 1 ইউনিট আছে, 50 পয়সার মুদ্রা 2 ইউনিট আছে, 25 পয়সার মুদ্রা 4 ইউনিট আছে, তাহলে মোট ক টাকা হচ্ছে? 1 ইউনিট 1 টাকার মুদ্রা মানে 1 ইউনিট টাকা, যোগ 50 পয়সার মুদ্রা 2 ইউনিট আছে, তাহলে 50 দুগুণে 100, 1 ইউনিট টাকা, যোগ 25 পয়সার মুদ্রা 4টে আছে, তাহলে 25 ইন্টু 4 ইউনিট, তাহলে 1 ইউনিট টাকা। এটা টাকায় বেরোলো কেন? 25 পয়সাকে যখন আমি 4 ইউনিট দিয়ে গুণ করবো, 4 25-এ 100 ইউনিট পয়সা, এটা মানে 1 ইউনিট টাকা। ওকে, তাহলে আমার মোট কত হয়ে গেল? 3 ইউনিট টাকা। 3 ইউনিট টাকা কখন হলো? যখন 1 টাকার মুদ্রা 1 ইউনিট আছে, 50 পয়সার মুদ্রা 2 ইউনিট আছে, আর 25 পয়সার মুদ্রা 4 ইউনিট আছে, তখন হলো। এই যে 3 ইউনিট টাকা, এর ভ্যালু কোশ্চেনে 393 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 393/3। কাটাকাটি করলে 3 1-কে 3, 3 3-কে 9, 3 1-কে 3, 131 ইউনিট হয়ে গেল একের ভ্যালু। তাহলে একের ভ্যালু 131 হলে আমার কটা মুদ্রা আছে? এগুলো সব মুছে দিই। দেখো কটা মুদ্রা আমার কাছে আছে? 1 ইউনিট আর 2 ইউনিট আর 4 ইউনিট, তাহলে তিনটে মিলে 4 আর 2 6, আর একে 7 ইউনিট মুদ্রা হয়ে গেল। তাহলে 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 7 এর ভ্যালু কত? 131 ইন্টু 7টা, তাহলে 7 একে 7, 3 7 21, 2 7 একে 7 8 9, 917টা মুদ্রা আছে আমার কাছে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এটাও একটুখানি হয়ে গেছে। নেক্সট কি? একটি কাজ কিছু সংখ্যক লোককে 20 দিনে শেষ করার জন্য দেওয়া হলো, কিন্তু এদের মধ্যে 12 জন কাজ করতে আসে না, বাকি লোক কাজটি 32 দিনে শেষ করে। প্রথমে কতজন লোক নিয়োগ করা হয়েছিল? ঠিক আছে, তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা সলভ করো, সলভ করে তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাও। ওকে, দেখো ফার্স্টে যদি ধরি, প্রথমে আমার x জন কাজ করছিল, তাহলে x জন কাজটা 20 দিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক x ইন্টু 20 হয়ে গেল। এই কাজটাই কতজন করেছে? 12 জন কাজ করতে আসে না, তাহলে x মাইনাস 12 জন এসেছে। 12 জন আসেনি, x জনকে নিয়োগ করা হয়েছে, 12 জন আসেনি, x মাইনাস 12 জন এসেছে। এই কাজটা বাকি লোক কাজটি কত দিনে শেষ করে? 32 দিনে, তাহলে এটা ইন্টু 32, এটাও টোটাল ওয়ার্ক হয়ে গেল। কাটাকাটি করি, কত দিয়ে করবো? 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4টা 32, তাহলে 5x ইকুয়াল টু 8x মাইনাস 12 ইন্টু 8, মাইনাস 12 ইন্টু 8টা বাদিকে আনছি, তাহলে প্লাস হয়ে গেল, আর 5x-টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 8x মাইনাস 5x সমান সমান কত? 3x হয়ে গেল। 3x এর মান 12 ইন্টু 8, তাহলে 3 দিয়ে কাটলে, এখানে 12-কে 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে x এর মান 4 8 কত? 32 হয়ে গেল। তাহলে প্রথমে কতজন লোককে নিয়োগ করা হয়েছিল? 32 জনকে নিয়োগ করা হয়েছিল। এই অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 12টি সংখ্যা এমনভাবে সাজানো হলো যাতে শেষ 11টি সংখ্যার গড় 9 এবং সকল 12টি সংখ্যার গড় 11 হয়। দ্বিতীয় সংখ্যাটির মান নির্ণয় করো যা প্রথম সংখ্যা থেকে 66.66% বেশি। আচ্ছা, আমার কাছে 12টা সংখ্যা আছে, শেষের 11টা সংখ্যার গড় কত? 9, আর 12টা সংখ্যার টোটাল আমি যদি 12টা সংখ্যায় দিই, তার গড় কত? 11। ওকে, আচ্ছা আমি শেষেরটা আগে বের করি। লাস্টের 11টা সংখ্যার গড় যদি 9 হয়, লাস্টের 11টা সংখ্যার গড় যদি 9 হয়, তাহলে শেষ 11টা সংখ্যার সমষ্টি কত? 9 11 99, এটা মুছে দাও। টোটাল আমার 12টা সংখ্যার গড় কত? 11। 12টা সংখ্যার গড় যদি 11 হয়, তাহলে 12টা সংখ্যার সমষ্টি কত? 11 ইন্টু 12 মানে 132। এটা হয়ে গেল 12টা সংখ্যার সমষ্টি, এটা হয়ে গেল শেষ 11টা সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম সংখ্যাটা যদি বের করি, কি করব? 12টা সমষ্টি থেকে 11টা সমষ্টি মাইনাস করব, তাহলে 33 হয়ে গেল আমার প্রথম সংখ্যা। এগুলো মুছে দাও। ফার্স্ট নাম্বার কত? 33। তাহলে সেকেন্ড নাম্বার আমার কত হবে? বলেছে সেকেন্ড সংখ্যাটা আমার 66.66% বেশি। 66.66% এর ফ্র্যাকশন ভ্যালু 2/3, তাহলে 2/3 হচ্ছে 66.66% এর ভ্যালু। যখন বেশি বলে তখন কি করি? 3-এর সাথে 2 যোগ করি, মানে 5, 5/3 অংশ হয়ে যায়। আর যদি কম বলতো, তাহলে 3-এর থেকে 2 বাদ দিতাম, 1/3 অংশ হয়ে যেত, তাই তো? তাহলে 66.66% বেশি মানে যেই সংখ্যাটা বেরোবে তার 5/3 গুণ হবে সংখ্যাটা। তাহলে 33-এর 5/3 গুণ করি, 3 11 33, 5 11 55, তাহলে সংখ্যাটা হয়ে গেল 55
মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একটি প্রতিষ্ঠানের 40% শ্রমিক ম্যাট্রিকুলেট পাস, অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট এবং বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, ধরে নিচ্ছি শ্রমিক সংখ্যা আমার কত, 100 জন ছিল ফার্স্টে, তার 40% মানে 40 জন আমার ম্যাট্রিকুলেট, তাহলে বাকি আমার হয়ে গেল 60 জন। 60 জনের মধ্যে অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট, 60-এর 50% মানে হাফ লোক আমার কি গ্র্যাজুয়েট, মানে 30 জন গ্র্যাজুয়েট। 60-এর মধ্যে 30 জন গ্র্যাজুয়েট, তাহলে পোস্ট গ্র্যাজুয়েট বা বাকি কতজন হবে, 60 থেকে 30 মাইনাস করো, 30 জন। এইবার দেখো আমাকে এটার ভ্যালু বের করতে পারে যে 30-এর মান 180, তাহলে এর মান কত বের করার দরকার নেই। কেন দরকার নেই, দেখো এটা আরো শর্টকাটে হয়, আমি সেটাও বলবো। আগে দেখো আমার বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট, এটা পোস্ট গ্র্যাজুয়েট, তাহলে এমনি সময় যদি আমি বের করি, কি করে বের করি, 30-এর ভ্যালু 180, আমাকে এইটাও তো 30ই বলে দিয়েছে, গ্র্যাজুয়েটও 30 বলেছে, তার গ্র্যাজুয়েটও 30-এর সমানই হবে, মানে 180 হবে। তাহলে সঠিক উত্তর সি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটাকে শর্টকাটে কি করে করব, দেখো প্রথম লাইনটা কি বলেছে আমার দেখার কোনো দরকার নেই, বলেছে অবশিষ্টের 50% যেটা বাকি রয়েছে তার 50% আমার গ্র্যাজুয়েট এবং বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। যেটা আমার অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট যেটা রয়েছে রিমেইনিং, তার 50% মানে তার অর্ধেক যদি আমার গ্র্যাজুয়েট হয়, তাহলে বাকি অর্ধেকই আবার পোস্ট গ্র্যাজুয়েট, কারণ বাকি তো সবাই আবার পোস্ট গ্র্যাজুয়েট। যেটা অবশিষ্ট রয়েছে সেটার 50% যদি গ্র্যাজুয়েট হয়, তাহলে বাকি 50% আবার পোস্ট গ্র্যাজুয়েট, তাহলে এই দুটোর পরিমাণ সমান। অবশিষ্টকে দুভাগে ভাগ করেছে, 50% 50%, একটা গ্র্যাজুয়েট একটা পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট যদি 180 জন করে, তাহলে গ্র্যাজুয়েটও তো 180 জনই করবে, কারণ দুটো তো সমান। তাহলে একবারে আমার উত্তর হয়ে যায় কি, আবার 180 কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন হচ্ছে দেখে দেখে বলার মতো কোশ্চেন। ওকে, নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে, চলো ট্রাই করো। ফার্স্টে 35% মানে 35/180, এটার কি সরি 180 কেন, 35/100 অফ 180 আছে, তাহলে ইন্টু 180 করলাম, যোগ 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত 324, ইকুয়াল টু, আচ্ছা এটাকে 27কে আমরা 3-এর কিউব লিখতে পারি, 3 থেকে নয় 3 নং 27, তার পাওয়ার কি আছে 5/3 আছে, তাহলে এই 3 কেটে যায়, পড়ে থাকে 3^5। 3^5 মানে কি, 3কে 5 বার গুণ, 3 3-কে 9, 3 নং 27, 3 27 81, 3 81 243, যোগ কোশ্চেন মার্কের স্কোয়ার হয়ে গেল 0 0, 5 7 35, 5 2 10, 2 দিয়ে 9 2 18, 7 নং কত 63, 63টা 324-এর সাথে যোগ হয়ে যায়, যেহেতু এখানটা যোগ চিহ্ন আছে একবারে যোগ করে দিচ্ছি, 4 আর 3 7, 6 আর 2 8, 387। এই যে 243, সেটা যদি কোশ্চেন মার্কের বাদিকে কোশ্চেন মার্ক বুঝে গেল, সমান সমানে যদি বাদিকে নিয়ে আসি, সমান সমানের বাদিকে যদি 243টাকে নিয়ে আসি, সেটা বিয়োগ হয়ে যায়, এটা থেকেই বিয়োগ হয়ে যায়, 4 আর 3 7, 4 1, 144, তাহলে 144 সমান সমান কোশ্চেন মার্কের স্কোয়ার, 144 12 স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে কোশ্চেন মার্কের স্কোয়ার, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু 12, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। কোন ক্ষেত্রে 800 টাকার সরল সুদ 216 টাকা, এক্ষেত্রে বার্ষিক সুদের হার বছর সংখ্যার 1/3 সাথে সমান। বার্ষিক সুদের হার মানে রেট অফ পার্সেন্ট, এটা কার সমান, যেটা টাইম তার 1/3 সমান, মানে টাইমের যে মানটা, ধরো 3 বছর বলেছে, তাহলে রেট অফ পার্সেন্ট 3/3 1 হবে। ধরো টাইম আবার 6 বছর বলেছে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2টা হচ্ছে রেট অফ পার্সেন্ট 2%, এরকম আর কি কোশ্চেনটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3r সমান সমান t, মানে টাইমটা রেট অফ পার্সেন্টের 3 গুণ হয়ে গেল। এবার আমরা অ্যাপ্লাই করব ফর্মুলা, i সমান সমান PRT/100, i কত 216, p কত আমার 800 টাকা, রেট অফ পার্সেন্ট আমার জানি না, টাইমটা 3r/100, 0 0 0 0 কেটে গেল, 3 দিয়ে করলে 3 7 21, 3 2 6 72, 8 দিয়ে করলে 8 নং কত 72, r ইন্টু r মানে r স্কোয়ারের ভ্যালু 9, তাহলে r এর ভ্যালু কত √9 মানে 3 3 9, তাহলে অ্যান্সার 3 হয়ে গেল, এ অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এটা ভিভিআই কোশ্চেন, তোমাদের ভিডিওটাকে পজ করো, পজ করে এটা তোমরা সলভ করো। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কি বলেছে ভালো করে বুঝবে। এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে, এক সেকেন্ড, এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে, এ এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা, বি 8 মিটার দৌড়ে যাবার পর এ দৌড় শুরু করে এবং এ 8 সেকেন্ডের জন্য রেস্টটি জেতে,
তাহলে বি এর গতিবেগ কত ছিল? দেখো, একটা আমার ট্র্যাক আছে 100 মিটারের, তার মধ্যে এ জিতেছে, তাহলে এ লাস্ট পজিশনে আছে। আচ্ছা, এর গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা। এখানে না লিখে এখানে লিখি 5 কিমি পার ঘন্টা। এইবার বি 8 মিটার দৌড়ে যাবার পর, তাহলে বি এখান থেকে 8 মিটার দৌড়ে চলে এসছে, তখন এ দৌড় শুরু করেছে। তাহলে বি যখন এখানে ছিল তখন এ আমার এখানে ছিল। তাহলে এ 100 মিটার গেছে, তাহলে বি কতটা গেছে? এখান থেকে এইটুকুনি কত? 100 থেকে 8 মাইনাস করো, 92 মিটার। ওকে, তাহলে বি আমার 92 মিটার গেছে, এ আমার 100 মিটারই গেছে। এবার টাইমের কথা আসছে, এটা আমি মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, এগুলো মুছে দিই। ফার্স্টে 8 মিটার পর এখান থেকে বি শুরু করেছে, এখান থেকে এ শুরু করেছে। এবার কি বলছে? এ 8 সেকেন্ডের জন্য রেসটি জিতেছে। 8 সেকেন্ডের জন্য রেসটি জিতেছে মানে এখানটা যখন এ পৌঁছেছে তার 8 সেকেন্ড পর, এর 8 সেকেন্ড পরে বি এখানটা পৌঁছেছে শেষ পজিশনে। তাহলে এর 100 মিটার দৌড়াতে যা টাইম লেগেছে, ভালো করে বুঝবে, এর 100 মিটার দৌড়াতে যা টাইম লেগেছে, বি এর 8 মিটার কম, মানে 100 থেকে 8 বাদ দিলে 92 মিটার দৌড়াতে এর থেকে 8 সেকেন্ড বেশি লেগেছে। তাহলে এর যা টাইম তার থেকে 8 সেকেন্ড বেশি বি এর টাইম লেগেছে। আচ্ছা, এ কত মিটার যাচ্ছে? এ 100 মিটার যাচ্ছে। কত স্পিডে? 5 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পাবো। স্পিডটা কত? 5 × 5/18, কারণ কিলোমিটার প্রতি ঘন্টা আছে, ওটাকে মিটার পার সেকেন্ড নিলাম। এত সেকেন্ড টাইম এর লেগেছে, এটা এর টাইম লেগেছে। এর থেকে 8 সেকেন্ড বেশি, তাহলে এর সাথে 8 যোগ করো। এই টাইমটা কার লেগেছে? বি এর লেগেছে। বি যাচ্ছে আবার 92 মিটার কতক্ষণে জানি না, বি এর গতিবেগ বি × 5/18 করে দিলাম। এটা বুঝে দিই। এবার সিম্পলিফাই করব। এই 18টা উপরে চলে যায়, ভাগ আছে বলে, তাহলে 100 × 18/5 × 5 = 25 যোগ আবার 8 ইকুয়াল টু 92 নিচে বি × 5 আর ওপরে 18টা গুণ হয়ে গেল। এবার এটা ক্লিয়ার করে দিই, এটাও ক্লিয়ার করে দিই, লাগবে না। 25 দিয়ে করলে 4, তাহলে 4 18 18 4 18 72, 72-এর সাথে 8 যোগ করব, তাহলে কত? 80 হবে। 80 সমান সমান 92 × 18 বাই আবার কত? 5b। ওপর লাইনটি একটু মুছে দিচ্ছি। এবার কাটাকাটি করব। কি দিয়ে কাটাকাটি করব? 4 দিয়ে করি, 4 2 × 8 4 20, 4 দিয়ে করি, 4 2 × 8 12, 3 4 12, 2 দিয়ে করলে 10 2 × 20, 2 দিয়ে করলে 9 2 × 18। বিটাকে যদি বাদিকে নিয়ে যাই, বিটাকে এদিকে নিয়ে যাই, 10টাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? বি সমান সমান 23 × 9 5 10 50। এটা ক্লিয়ার করি। এইবার যদি আমি করি 3 নং 27 2, 9 2 × 18 19 20, 207/50। আচ্ছা, নিচে 50 আছে তো 50 দিয়ে ভাগ করাটা তুলনামূলকভাবে কঠিন লাগে আমার। আমি এটাকে 2/2 দিয়ে গুণ করে দিই। কেন করছি পরে বলছি। 2 দিয়ে ওপরটায় গুণ করলে 7 2 × 14, 4 2 2 2 × 4, আর নিচে 50 2 × 100। 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক দিয়ে দেওয়া, আর কোনো সিম্পল কোনো ঝামেলাই নেই। কিন্তু 50 দিয়ে ভাগ করে দেখো, 10 দিয়ে ভাগ করতাম, 1 ঘর আগে দশমিক আনতাম, 5 দিয়ে ভাগ করতাম, ভাগটা আবার কঠিন লাগে গুণের থেকে। তাহলে এটা একবারে অ্যান্সার বেরিয়ে গেল 4.14 কিলোমিটার পার আওয়ার। তাহলে কোনটা? 4.14, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার আছে? আশা করি সবারই ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন। একজন বিক্রেতা 480 টাকা ধার্য মূল্যের একটি টাইপরাইটারের ওপর 10% ছাড় দিয়েও 8% লাভ করে। সে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করত? চলো, বিক্রেতা 80 টাকা ধার্য মূল্য, মার্কেট প্রাইস, আবার জিনিসটার মার্কেট প্রাইস 480 টাকা, এর ওপর ছাড় দিচ্ছে কত? এর ওপর ছাড় দিচ্ছে আবার 10%। 10% মানে 480 10% 48 টাকা ছাড় দিচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত? 432 টাকা। কস্ট প্রাইস আমি জানি না, ধরে নিচ্ছি ক্রয় মূল্য আবার এক্স টাকা। এক্স টাকার উপর আবার 8% লাভ হচ্ছে, এক্স এর উপর আবার 8% লাভ হচ্ছে, তাহলে বিক্রি কততে? 108% করবে বিক্রি। তাহলে এক্স টাকার 108% ইকুয়াল টু 432। 4 দিয়ে করলে 4টা 32, 4 1 4, পুরোটা 4 বারে কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু 100 × 400 400। তাহলে এক্স এর ভ্যালু বুঝে আমি 400 করে দিই। এইবার কি বলেছে কোশ্চেনে? সে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করতো? ছাড় না দিলে 480 টাকাতেই বিক্রি করতো। যদি সে ছাড় না দিত তাহলে 480 টাকায় বিক্রি করতো। 400 টাকার জিনিস 480 টাকায় বিক্রি করছে, কত টাকা লাভ হচ্ছে? 80 টাকা লাভ হচ্ছে। এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, জানলার 0.28 অংশে কালো রং করা হলো এবং 0.33 অংশে লাল রং করা হলো, জানলার কত শতাংশ রং করা বাকি আছে? আচ্ছা, শতাংশের কথা পরে যাচ্ছি, আমি আগে বের করি কত অংশ রং করা বাকি আছে। দেখো 0.28 অংশ কালো রং করেছে, 0.33 অংশ আবার লাল রং করেছে, তাহলে লাল রং আর কালো রং মিলে কত অংশ করেছে এটা যোগ করে দাও। এত অংশ আবার লাল রং আর কালো রং মিলে করেছে, তাহলে কত অংশ রং করেনি? টোটাল একটা জানলা এক অংশের হয়, যখন অংশ বলি তখন এক অংশ, যখন পার্সেন্টেজ বলি 100%। তাহলে এক অংশ আবার টোটাল জানলাটা, তার মধ্যে এত অংশ আবার রং করা আছে, তাহলে বাকি কত রয়েছে মাইনাস করে দিই। 1 মাইনাস 8 আর 3 11, 3 আর 2 5 আর 6, 0.61 অংশ আবার রং করা হয়েছে, তাহলে বাকি অংশ 1 থেকে মাইনাস করলে 0.39। অনেকে কি করবে, এই 0.39 দেখেই একবারে বি অপশনে টিক করে দেবে, কিন্তু না, এত অংশ আবার রং করা বাকি আছে, 0.39 অংশ আবার রং করা বাকি আছে। তাহলে কত শতাংশ আবার রং করা বাকি আছে? এই অংশকে বা এই ভগ্নাংশকে আমরা শতাংশতে কনভার্ট করব। শতাংশতে কনভার্ট কি করে 100% দিয়ে গুণ করে। তাহলে 0.39 কে যখন আমি 100% দিয়ে গুণ করব, তখন দশমিক উঠে যাবে, নিচে 100 আসবে, এটা কেটে গেল, অ্যান্সার 39%। তাহলে কত শতাংশ রং করা বাকি আছে? 39% আবার রং করা বাকি আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 জন পুরুষ 4 জন মহিলা এবং 6 জন শিশু একটি কাজ 7 দিনে সম্পূর্ণ করতে পারে। একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ কাজ করে, একজন শিশু একজন পুরুষের অর্ধেক কাজ করে, কতজন মহিলা একা 7 দিনে কাজটি সম্পূর্ণ করবে? আচ্ছা, প্রথম লাইনটাতে আমি পড়ে যাচ্ছি, এই লাইনটা একজন মহিলা, একটা মহিলা মানে ওম্যান কি করছে? পুরুষের দ্বিগুণ কাজ করছে, তাহলে 2 ইন্টু ম্যানের কাজ করছে। আচ্ছা, একজন শিশু, তাহলে একটা চিলড্রেন, পুরুষের অর্ধেক কাজ করছে, তাহলে ম্যান বাই 2 এর কাজ করছে। এইবার আমি প্রথম অঙ্কে যাই, 3 জন পুরুষ, 3 জন পুরুষ কটা কাজ করে? 3 ইন্টু এম, একজন পুরুষ যদি এম কাজ করে, 3 জন 3 এম কাজ করে। 4 জন মহিলা, একটা মহিলা দ্বিগুণ কাজ করছে পুরুষের, তাহলে 4 জন মহিলা 4 ইন্টু দ্বিগুণ মানে 8 এম কাজ করবে, এটা যোগ। এবার যোগ 6 জন শিশু, একজন শিশু একটা পুরুষের অর্ধেক কাজ করে, তাহলে 6 জন কত করবে? একটা পুরুষ, এই একটা মানুষ যা কাজ করে তার 3 গুণ কাজ করবে, তাহলে এটা হয়ে গেল 3m। কেন হবে দেখো, একজন শিশু পুরুষের অর্ধেক কাজ করে, তাহলে এদিকেও 6 গুণ করছি, এদিকেও 6 গুণ করছি, তাহলে এটা 3 গুণ হলো, যে 6 জন শিশু 3 জন পুরুষের সমান কাজ করবে, কারণ অর্ধেক কাজ করে, তাহলে 6 জন শিশু যা কাজ করবে সেটা আবার 3 জন পুরুষ তাই কাজ করবে। হয়ে গেল? ক্লিয়ার? চলো এইবার এই টোটাল এরা কাজ করছে 7 দিনে, তাহলে এটা ইন্টু 7, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এই কাজটাই কি বলেছে, কতজন মহিলা একা 7 দিনে করবে? ধরে নিচ্ছি x জন মহিলা, x ইন্টু ডাব্লিউ কত দিনে করবে? 7 দিনে করবে। 7 7 ক্যান্সেল হয়ে গেল, 8 আর 3 11 আর 3 কত? 14, 14m সমান সমান x ইন্টু ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউর ভ্যালু কত? 2m, তাহলে ডাব্লিউর জায়গায় কেটে 2m বসিয়ে দিই, m ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে কাটলে 7 হয়ে গেল, তাহলে অ্যান্সার x এর ভ্যালু 7। x আমি কি ধরেছিলাম? x জন মহিলা কাজ করবে, তাহলে 7 জন মহিলা কাজ করবে, বি অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু ফিডব্যাকে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং।